আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে করেলা আন্ডা ভুর্জি বানানোর রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের এই অপরূপ সুন্দর রেসিপি খুবই ভালো লাগবে। বন্ধুরা, যা যা উপকরণ ব্যবহার করব এই করেলা আন্ডা ভুর্জি বানাতে তা আগে স্লাইডে বলে দিয়েছি, তবে এখানে আপনাদের বলে রাখি আমি যেমন একটা ডিম ব্যবহার করছি, তেমনি আপনি করলার পরিমাণ অনুযায়ী ডিম ও পেঁয়াজ কম ও বেশি করে নেবেন। করেলাগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবারে এগুলোকে গোল করে কেটে নিচ্ছি। এরপরে ওর বীজ বাদ দিয়ে দেব, দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা অন্য পাত্রে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। A few moments later. এবারে কড়াইতে 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবারে পানি ঝরানো করেলাগুলো দিয়ে দেব কড়াইতে, একটু নাড়িয়ে নেওয়ার পরেই স্বাদ অনুযায়ী লবণ ও পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আবারও একটু নাড়িয়ে নেব, দিয়ে কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দেব করেলাগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবারে পেঁয়াজের খোসা ছাড়িয়ে ও তার সাথে ভালো করে ধুয়ে নেওয়ার পরে পেঁয়াজগুলোকে অর্ধেক করে নিয়ে ওগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবারে টমেটোগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি, আর তার সাথে কাঁচা মরিচগুলোকে অর্ধেক করে নিয়েছি। তবে আপনি চাইলে মরিচগুলো কুচি করে কেটে নিতেও পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবারে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এবারে এই সব উপকরণগুলো এক এক করে দিয়ে দেব কড়াইতে, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব করলার সাথে। পেঁয়াজগুলো কড়াইতে দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় ও তার সাথে এগুলো ভালোভাবেই যেন মিশে যায় করলা আন্ডা ভুর্জির সাথে। পেঁয়াজগুলো খুব ভালোভাবেই মিশে গেছে করেলার সাথে। এবারে পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, করেলা দিয়েও যে একটা এত সুন্দর রান্না হতে পারে তা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এবারে এই রেসিপি আপনাদেরকে একবার ট্রাই করে আমায় তার ফিডব্যাক দিতে হবে যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি। আশা করি খুবই পছন্দ হয়েছে আপনাদের এই রেসিপি। তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন আর এরম রেসিপি বানাতে থাকুন। আচ্ছা বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। এবারে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে আবার এক নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।